কারখানা থেকে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি বিভিন্ন পদে বেরিয়ে এসছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে যখনই কোনো রকম নতুন কোনো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি উঠে আসবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল, আমি আপনাদের সাথে শঙ্কর। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এখানে অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড থেকে নোটিফিকেশনটি কিন্তু পাবলিশড হয়েছে। নোটিফিকেশনটি আম্বাঝাড়ি নাগপুর 440021 থেকে পাবলিশড হয়েছে। এঙ্গেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন ইন্ডিয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরি, অর্থাৎ যে অস্ত্র কারখানা সেখান থেকে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। এবার এটা 57 নাম্বার ব্যাচ, নন আইটিআই আইটিআই ক্যাটাগরি যারা তারা সবাই এটা আবেদন করতে পারছেন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে। এখানে কিন্তু টোটাল যে ভ্যাকান্সিটা সেটা কিন্তু এখানে মেনশন করা আছে। দ্য নাম্বার অফ ভ্যাকান্সিস ইজ অ্যাপ্রক্স 5450 টোটাল ভ্যাকান্সি। তার মধ্যে নন আইটিআই হচ্ছে 1936টা, আর ইএক্স আইটিআই ক্যাটাগরি সেটা হচ্ছে 3514টা টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে। এরপরে চলে আসবো নিচের দিকে ডাকি ডিটেলসগুলো দেখে নেবো। যেমন এলিজিবিলিটি কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে। ফর নন আইটিআই ক্যাটাগরি শুড হ্যাভ পাস্ট মাধ্যমিক, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিকে আপনাদের মিনিমাম 50% মার্কস থাকতে হবে, আর 40% মার্কস হচ্ছে ম্যাথ এবং সায়েন্সে আপনাদের থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন যারা নন আইটিআই করা নেই। এবার আছে ফর আইটিআই ক্যাটাগরি, যাদের আইটিআই করা আছে সেক্ষেত্রে এটা আপনাদের কী লাগবে, এখানে দেওয়া আছে শুড হ্যাভ পাস্ট রিলেভেন্ট ট্রেড টেস্ট ফ্রম এনি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই এনসিভিটি বা এসসিভিটি থেকে আপনাদের যে আইটিআই কোর্স করা থাকলে আপনারা অবশ্যই এটা আবেদন করতে পারছেন। এর সঙ্গে অবশ্যই আপনাদের মাধ্যমিকে 50% মার্কস লাগবে, সেটা হচ্ছে আপনাদের বোথ মাধ্যমিকে 50 থাকলে আবেদন করতে পারবেন। এখানে কোয়ালিফাইং এজ লিমিট দেওয়া আছে, মিনিমাম 15 বছর, ম্যাক্সিমাম 24 বছর পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন। এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা সেটা গভর্নমেন্ট রুলস হিসাবে যেটা এসটি এসসিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, সেই সারটা আপনারা এখানে পেয়ে যাবেন। এবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে ডিটেলসটা দেওয়া আছে, যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে yatraindia.co.in, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এটা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ইন লাইকলি টু বি ওপেন অ্যানাউন্স 4 উইক অফ জানুয়ারি 2023-এর 4 উইক থেকে এটা কিন্তু চালু হয়েছে। এবার যেটা দেওয়া আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লাই করবার লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ্লাই করবার লিঙ্কের মাধ্যমে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে, আর এটা আবেদন করবার জন্য আপনাদের কিন্তু কোনো রকম টাকা পয়সা কিন্তু এখানে লাগবে না। তো এই ছিল আজকে ডিটেলস বিষয় আপনাদের সাথে শেয়ার করা। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে যখনই কোনো রকম নতুন কোনো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে আসবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।